হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল নীলুজ লাইফ অ্যান্ড স্টাইলে। দেখো, সকাল সকাল এখন ঘড়িতে মনে হয় 9টা বাজে। তো কিছু মটরশুঁটি বার করে নিয়েছি ফ্রিজ থেকে মটরশুঁটির কচুরি বানাবো জন্য। এটা ঠিক লুচির মতো যে ফোলা ফোলা কচুরি হয় সেরকমভাবে করব না। এটা করব হচ্ছে একটু কম তেলে এবং একটু বড় করে পরোটার মতো করে বেলে। তার জন্য মটরশুঁটিগুলোকে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে কিছুটা জল বসিয়ে দিয়েছি। এই মটরশুঁটিগুলো অনেক দিন ধরেই বাড়িতে ছিল এবং এই মটরশুঁটিগুলো কিন্তু আমাদের বাড়িতে খেতে করা হয়েছিল। তো যাই হোক, জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। 3টে সিটি পড়ার পর নামিয়ে নিয়েছি। একটু চেক করে নিচ্ছি, দেখো একদম পুরো নরম হয়ে কিন্তু গলে গেছে। একটু পেস্ট করে নিলেই হয়ে যাবে, বেশি খাটনির কাজ নেই। মটরশুঁটির কচুরিটাতে মটরশুঁটির যে পেস্টটা আমি তৈরি করব সেটা কিন্তু খুব ইজি, বেশি সামগ্রী একদম না। মিক্সিতে পেস্ট করার আগে নুন মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে। এবার মিক্সি দিয়ে পেস্টটা করে নেব এবং বার করে যখন কড়াইতে দেবো তখন খালি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে জিরের গুঁড়ো। পেস্ট করার পরও দেখো একদম মিহি পেস্ট করে নিয়েছি। আমাদের পেস্ট একদম রেডি। এবার ওদিকে ময়দাটা মাখাও কমপ্লিট। ময়দাটা যেরকমভাবে আমরা অন্যান্য ক্ষেত্রে মাখি সেভাবেই মাখতে হবে। গরম জলটা ইউজ করলে খুব ভালো হয়, তাহলে কিন্তু ময়দার মাখাটা খুব নরম হয়। ময়দার ডোটা একদম নরম আছে, দেখো তুলতুলে। খালি নুন মিষ্টি একটু অ্যাড করে গরম জল দিয়ে আমি মেখেছি এটা। ওদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। যে পুরটা ছিল সেটা রেডি করতে হবে। কিচ্ছু করার দরকার নাই, খালি গরম তেলের মধ্যে যে মিশ্রণটা ছিল, মানে যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিতে হবে। এবার একটাই কাজ, এটাকে নাড়তে হবে। এটার কি সময়, এটা নাড়ার সময় গ্যাসের যে ফ্লোটা সেটা কিন্তু একদম কমিয়ে দিলেও চলবে না, আবার একদম বাড়িয়ে দিলেও চলবে না। এই সময় ফ্লোটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, যাতে কড়াইতে লেগেও না যায়, এবং একটু তাড়াতাড়ি করার জন্য এটা মিডিয়ামে রাখা। নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে আসবে ডোটা, তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে। এবং একটা জিনিসই খালি অ্যাড করতে হবে, যেহেতু আমি নুন মিষ্টিটা আগেই অ্যাড করে দিয়েছিলাম, খালি জিরের গুঁড়ো অ্যাড করেছি, তাও খুবই সামান্য। অনেকে আদা বাটা ইউজ করে, কিন্তু আমি আদা বাটা ইউজ করিনি। একদম কম সামগ্রী দিয়ে পুরটা বানানো হয়েছে, যাতে মটরশুঁটির যে গন্ধটা, যেটা ফ্লেভারটা, যাতে সেটা থাকে বজায়। বেশি জিনিস দিয়ে দিলে না গন্ধটা চলে যায়, খেতে অতটা ভালো লাগবে না। মটরশুঁটির টেস্টটাই আপনারা পাবেন না। তো দেখো এখন যখন আমি নাড়ছি লেগে লেগে আসছে। এবার বুঝতে হবে এই টাইমে যেটা কমপ্লিট, আর এটাকে বেশিক্ষণ করার প্রয়োজন নেই। যাই হোক, এবার এটাকে নামিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে রেখে একটু ঠান্ডা করে নিলে মটরশুঁটির পুরটা ভরতে খুব সুবিধা হয়। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর ওইদিকে লেচিগুলোকে এরকম আমরা যে পিঠে তৈরির সময় যেরকম পুলি পিঠে করার সময় যেরকম বাটি বাটি করে নিই, সেরকমভাবে ময়দার একটা লেচি নিয়ে সেটাকে বাটির মতো করে নিচ্ছি এবং তার মধ্যে পুরটা দিতে হবে। এখানে এটা খুবই স্বাভাবিক, মানে এটা খুবই ইজি একটা প্রসেস। অনেকে অনেক রকমভাবে এটা করে, আর অনেক সময় কি হয়, এটা করতে গেলে বেলতে গেলে বের হয়ে যায়। তো সেটা যাতে না বের হয় তার জন্য আমরা যে আটা, এই ময়দার লেচিটাকে যে বাটিটা যে তৈরি করব সেটা একটু বেশি বড় করতে হবে, এবং যে পুরের পরিমাণটা সেটা একটু কম নিতে হবে, এবং সাইডের একটা অংশের সাথে আরেকটা অংশ পরপর জুড়ে দিয়ে মাঝখানে এরকম ঝুটির মতো করে এটাকে গোল গোল ঘুরিয়ে দিয়ে দেখুন উঁচু হয়ে যাচ্ছে মাঝখানে ঝুটিটা। এরকমভাবে গোল গোল করে নিলে পরে ঝুটিটাকে তারপরে বসিয়ে দিতে হবে আঙুলের সাহায্যে। খুব হালকা হাতে করতে হবে, বেশি জোরে প্রেস করলে কিন্তু এটা ভালো হবে না, বেরিয়ে আসবে। এবং এরকমভাবে করলে এটা একটু চ্যাপ্টা টাইপের হবে। এরকমভাবে হাত দিয়ে করলে ভেতরে যে মশলাটা দেওয়া হয়েছে পুরটা, সেটা ছড়িয়ে যাবে। এবং যখন বেলবেন আপনারা, তখনও একটু হালকা হাতে প্রেস করে নিলে পরে ময়দার ডোটাকে, তাহলে খুব ভালো হয়। এবং এবার যে বেলনটা আমি চালাচ্ছি, বেলনটা চালানোর সময়ও কিন্তু খুব নরম হাতে, হালকা হাতে সেটা করতে হবে। বেশি জোর দিয়ে প্রেস করলে কিন্তু চারদিক দিয়ে যে মটরশুঁটির পুরটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। এখানে যে আমি করছি, এখানে কিন্তু মটরশুঁটি পুরটা বেরোচ্ছে না, বরঞ্চ রুটিটা বেলার সময়, মানে পরোটার জন্য যেটা বেলছি আমি লেচিটা, সেটা বেলার সময় কিন্তু একদম পুরোটা ভেতর থেকে ছড়িয়ে যাবে। পরে আপনাদেরকে করা হয়ে গেলে পরে খুলে দেখাবো, খুব সুন্দর ভেতরটা ছড়িয়ে গেছে। এবার অল্প তেলে আমি এটা ভাজছি। আমি কিন্তু লুচি ভাজার মতো যে অর্ধেক কড়াই তেল ইউজ করা হয় অতটা তেল দেইনি, কিন্তু দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে লুচির মতো। পরোটার মতো বড় সাইজ করে বেলেছি,
আর লুচির মতো ফুলছে কম তেলে। এটা কিন্তু একমাত্র সম্ভব ময়দার যে ডোটা সেটা খুব সুন্দর করে নরম করে মাখতে হবে এবং তেলটা ঠিকঠাক গরম করতে হবে। একদমই অল্প তেল, কড়াইতে দেখাও যাচ্ছে না এতই পরিমাণ কম তেল দিয়েছি। এবার দেখুন এই যে খুলে দেখাচ্ছি, একদম পুরো কিন্তু ভিতরে মটরশুঁটিটা পুরো ছড়িয়ে গেছে, কোনো জায়গা কিন্তু বাকি নেই। এবার আমার প্লেট রেডি, দুটো মিষ্টি তরকারি আর আমাদের মটরশুঁটির কচুরি। রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আপনারা থাকলে আমি অনেক আরও এগিয়ে যেতে পারবো। তাহলে আজকে এইটুকুই থাকলো, এরপরে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তাহলে সবাই ভালো থাকবেন, ভালো ভালো খাবেন, সবাইকে ভালো রাখবেন এবং অবশ্যই আবারও বলে দিচ্ছি লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরে। বা